ক্যান্সারেই মারা গেল, আপনারা চিকিৎসা করাতে পারেননি? অনেক চিকিৎসা করেছি, ধরতে পারিনি, মাজার হাড়ে হয়েছিল তো। বুকে কষ্ট হচ্ছে আর বুকে যন্ত্রণা করছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা টাথা ঘুরছে। তাহলে যে মানুষটা বেঁচে ছিল যখন তখন চিকিৎসা করালো না, মরে যাওয়ার পরে বছর ক্রিয়া করে 5টা মানুষকে ভালো মন্দ খেতে দিয়ে কোনো লাভ আছে? তোমার নাম কি? কত বয়স তোমার? 15 ক্লাস। পড়াশোনা করছো? কোন ক্লাস? আচ্ছা, তো এখন কিভাবে চলছে আপনাদের দিন? আমি সরকার থেকে চালাটা দেয়, আমি টুকটাক কাজ করি। কি কাজ করেন আপনি? আমি সেলাই কাজ করি। আচ্ছা, আর আপনার বাড়িতে আর কে কে আছে? আর শাশুড়ি আছে। আপনার স্বামীর কি হয়েছিল? ক্যান্সার হয়েছিল। কতদিন আগে? তা এই আজ 4 দিন হয়েছে, 3 বছর 4 দিন হয়েছে। 3 বছর 4 দিন। কি ক্যান্সারেই মারা গেল, আপনারা চিকিৎসা করাতে পারেননি? অনেক চিকিৎসা করেছি, ধরতে পারিনি, মাজার হাড়ে হয়েছিল তো, ধরতে পারিনি। লাস্টে যখন এমআরআই করলাম, গ্রামের লোক সাহায্য করে টাকা পয়সা তুলে যখন এমআরআই করলো, তখন আর টাইম নেই। এমআরআই করার পরে 15 দিনের মাথায় মারা গেল। আচ্ছা, চিকিৎসা করেছিলেন তাহলে আপনারা গ্রাম থেকে সাহায্য নিয়ে? গ্রাম থেকে বাড়িতে যেখানে যা ছিল সবাই মিলে চিকিৎসা করেছিলাম। কি কষ্ট হচ্ছে আর বুকে যন্ত্রণা করছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা টাথা ঘুরছে। কতদিন থেকে এরকম হচ্ছে? ওই যে আমাদের রোজার ঈদ হয়েছিল সেখান থেকে হচ্ছে। আচ্ছা, তার আগে কি কোনো সমস্যা হতো? না, কিছু হতো না। তো ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার কিছু বলেছে? ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, ক্যালসিয়ামের থেকে এরকম হচ্ছে। ক্যালসিয়ামের জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করে খেতে? আগে খেত না, এখন এই ওষুধটা খাওয়ার পরে তবু একটু খাওয়ার চাহিদা এসছে। তা মাছ মাংস খাই না, মাছ ডিম দুধ এসবগুলো কিছুই খাই না। না, এগুলো তো খাওয়া দাওয়া তো না করলে তো ক্যালসিয়ামের ঘাটতি তো হবেই, তাই না? তো তুমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো না, খেতে ইচ্ছা করে না নাকি অন্য কোনো? খেতে ইচ্ছা করে না, গা পাকায়। আচ্ছা, খেতে গেলেই খিদে পায় ঠিকঠাক? এখন পাই, আগে পেতো না। ভাবছিলাম যে এই মনোরোগের ডাক্তার আছে না, তাই একটা দেখাবো, যাতে ও ভয় করে, সমস্ত জিনিসটা দেখলেই ভয় করে, চুমকোটে, সে মনেতে ভুলতে পারে না যে এটা আমি দেখেছি, এগুলো ভুলতে পারে না। সেটাই করে অনুভব করে ওইটা আরো বেশি বাড়ে। আচ্ছা আচ্ছা, তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? ওই একই সময় হচ্ছে, আমাদের ঈদের দিনকে রাত্রিতে ওইটা আরাম হয়েছে। আচ্ছা, কি হয়েছিল ঈদের দিন রাত্রেবেলা? খিচুনি মতন উঠে চোখ মুখ উল্টে গিয়ে কিরকম একটা করছে, তাতে একটু মাথায় আমি জল টল দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলছে গায়ে কোনো ইয়ে নেই, ক্যালসিয়াম নেই, বিরাট দুর্বল শরীর। সেলাইন টেন দিলে ওদিন আমি। আচ্ছা, তো এ কি বাইরের খাবার বেশি খায়? বাইরেটা, হ্যাঁ বাইরের খাবারটা খাওয়া কম করতে হবে। ভাজা ভুজিটা বেশি খায়। ভাজা, যত ফাস্ট ফুড বেশি খাবে তত কিন্তু শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে, ঠিক আছে? তো এইগুলো যতই ওষুধ খাক না কেন, বাইরের খাবারটা আগে খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু আগে তো সুস্থ হতে হবে, তাই না? তো আগে সুস্থ হয়ে নাও, তারপরে তুমি বাইরের খাবার যা পছন্দ হয় পরে খেও। এখন কটা দিনের জন্য বাইরের খাবার খাওয়াটা বন্ধ রাখো, শরীরটা আগে সুস্থ হয়ে যাক, তারপরে আবার বাইরের খাওয়া দাওয়া খাবে, ঠিক আছে? আর দেখুন, আর একবার দেখান ডাক্তার, তো তারপরে যদি কিছু প্রবলেম সলভ না হয় তাহলে অবশ্যই আমরা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনার শ্বশুরও মারা গেছে শুনেছি, কিভাবে মারা গেল আপনার শ্বশুর? শ্বশুরের হাতের রোগ ছিল, হাট পুরো গোলা হয়ে গেল। আচ্ছা, কতদিন আগে মারা গেছে আপনার শ্বশুর? মারা গেছে 8 বছর পুরে যাচ্ছে। আপনার স্বামী কিভাবে মারা গেল? হাপের দোষ ছিল? হ্যাঁ, চিকিৎসা করেছিলেন? হ্যাঁ করেছিলাম। তো তারপরে ডাক্তার কি বলেছিল শেষে? বললে যে আমার এখানে হবে না, তোমরা আর্জি করলেন, যে বলার সঙ্গে সঙ্গে খানিক পরেই মানুষটা মারা গেল। আমাদের ওখান থেকে বের করতে করতে মরে গেল। আমার 4টে ছেলে পিলে, একটা গেল আর 3টের। তারা দেখাশোনা করে আপনাকে? না। কেন করে না? না করলে কি করবো বলো? তারা কোথায় থাকে এখন? ছোটটা ওই পাড়ায় থাকে, আর এই বড়। আচ্ছা, ছেলে মারা গেল। আর 2 ছেলে? 2টো মেয়ে। ও আচ্ছা, মানে আপনার 2 ছেলে আর 2 মেয়ে। আচ্ছা, তো আর একটা ছেলে, ছোট ছেলে আপনাকে দেখে না? না। মেয়েরা আসে? হ্যাঁ আসে। কিছু দিয়ে যায়? না, জিজ্ঞেস করো। তারাও গরিব মানুষ? তারাও গরিব। আচ্ছা, আপনার ছোট ছেলের কিরকম অবস্থা? ছোট ছেলে গরিব, তাই গাড়িতে কাজ করে। কোনোদিনও কোনো সাহায্য করেছে আপনাদের? বললেও করে না আমার? হ্যাঁ, না, ওর বাবার কাজে যদি বলি না তোর আব্বার কাজ করবো, ধর ওই বছরকে
করবো তা কিছু দিবি তো যে মানুষটা বেঁচে নেই তার জন্য করে লাভটা কি? আমাদের মধ্যে করতে হয়। বুঝতে পেরেছি, বছর ক্রিয়া করছেন বা আপনারা যেটাই বলুন, ঠিক আছে, তো 5টা মানুষ ডেকে এনে খাওয়াচ্ছেন, সবকিছু ভালো কাজ করছেন, কিন্তু আপনি তো বেঁচে আছেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনার বেঁচে থাকতে আপনার জন্য কিছু করছেন না, আপনি মারা গেলেন, তারপরে 5টা মানুষ খাইয়ে কোনো লাভ আছে কি? না তাহলে তাহলে যে মানুষটা বেঁচে ছিল যখন তখন চিকিৎসা করালো না, মরে যাওয়ার পরে বছর ক্রিয়া করে 5টা মানুষকে ভালো মন্দ খেতে দিয়ে কোনো লাভ আছে? মন বোঝে না বুঝছো আমার। এই টাকাটা রাখেন, ঠিক আছে। আর আপনার ছোট ছেলে তো দেখবে না, একরকম তো বলেই দিয়েছে, তো ভালোভাবে থাকবেন আর মন খারাপ করবেন না, আমরা আছি, আপনাকে দেখব, যতটা আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব অবশ্যই সাহায্য করব, ঠিক আছে। আসছি তাহলে আজকে, ভালো থাকবেন। তারপরে আপনার মেয়েকে আপনি নিয়ে যান ডাক্তারের কাছে, কি বলে দেখুন, যদি সমস্যা সলভ না হয় তাহলে আমরা নিয়ে যাবো ডাক্তারের কাছে। ভালোভাবে থাকবেন, চিন্তা ভাবনা করবেন না। আসছি তাহলে, হ্যাঁ।